হে ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল দেখছি আমি রেডি হয়ে নিয়েছি, আর আমরা যাচ্ছি আমার পিসির বাড়ি নেমন্তন্ন। তো গৃহপ্রবেশের নেমন্তন্ন খেতে। তো ওখানে যাই, একটু দেরি হয়ে গেছে, মোটামুটি 12টা 35 মতন হয়ে গেছে। তো সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে আর রেডি হতেও দেরি হয়ে গেছে। তো আমার লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, পরে ফুল লুক আপডেট দিয়ে দেবো। কেমন লাগলো আমাকে একটু জানিও, আমাকে কেমন দেখতে লাগছে। আর চলো, পুরো ব্লগটা দেখার জন্য কন্টিনিউ করো, নো স্কিপ করে, একদম স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি, কী করছি এবং কতটা আনন্দ করছি। চলো, তো দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি ট্রেনে করে। সাথে মা আছে, আমি আছি আর আমার ছেলে আছে। যাচ্ছি, চলো অটোতে করে। তো যারা যারা সোদপুরে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে কারা কারা তো সোদপুরে আছে। তো ফাইনালি চলে এসেছি আমার পিসির বাড়ি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো তোমাদের পিসির বাড়িটা আমি ঘুরে দেখাবো অবশ্যই। তো তার আগে সবার সাথে আলাপ পরিচয় করে নিই আর পুরো ব্লগটা দেখে। ভালো আছো? আর ভাইয়া তোরা খেয়ে নে, পরে খাবো। পরে খাবি কেন? খেয়ে এসছি তো। ছোট পিস হাতে দিয়ে দে। তুই দেবে, আমি খাবো। আরে একই ব্যাপার, তুই দে, আমি দেবো কেন? আমার ওষুধ আছে না, ধর। হ্যাঁ নাও। আবার এগুলো নিয়ে আসলি কেন রে? আমার গৃহপ্রবেশের গিফট। যাও যাও, চল যাও। আমি প্রচুর খেতে ভালোবাসি, বিশ্বাস করো, কিন্তু তার আন্দাজে আমার চেহারা হচ্ছে। তখন দেখতেই পাচ্ছ লুচি আর তরকারি, এদিকে নিয়ে লুচি আছে, তরকারি আছে, কিন্তু এতটা বিশ্বাস করো আমি খাই না, ঠিক আছে? তো এর মধ্যে দেবো অর্ধেকটা আমি খাবো, অর্ধেকটা আমার মাকে দিয়ে দেবো, টিফিন খাচ্ছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, এরপরে কি হচ্ছে না হচ্ছে। আর ওখানে আমার মা বসে আছে, ক্যামেরাটা কও ওদিকে। দেখা হচ্ছে, তারপরে সবার সাথে লাস্টে আমি পরিচয় করবো, অবশ্যই আমি সবার সাথে পরিচয় করবো। তো দেখা হচ্ছে ব্লগটা। তো আমরা তো দেখলাম পিসিদের বাড়িতে রয়েছে, আমার ছোট পিসিদের বাড়িতে। তো এখন যাচ্ছি আমার পিসির ননদের বাড়ি, ঠিক আছে? মানে আমার পিসিদের সাথে, মানে পিসির যত রিলেটিভস আছে, ননদ বলো, দেওর বলো, ভাসুর বলো, ওদের সাথে আমাদের রিলেশনটা খুবই ভালো এবং খুবই সুন্দর। তো আমরা যাচ্ছি আমার পিসির ননদের বাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে সবাই আসছে। তো তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো, অবশ্যই আমি পরিচয় করিয়ে দেবো। সবাই টুকটুক টুকটুক করে আসছে খুব খুশির মতো। এটা হচ্ছে আমার মা প্রচুর গল্প করছে। আমার মা এত গল্প জানি না, এরা বছরের গল্প সব ইয়ে রাখে। তো পরিচয় করে দিই, আমার পিসির ননদ, মানে আমারও পিসি হবে, এটাও আমার একটা পিসি। এটা ঠিক আছে, এটা হচ্ছে পিসির মেয়ে, ছোট পিসির মেয়ে, আর এটাও আমার একটা পিসি হয়। তো সবার সঙ্গে আলাপ করে দিলাম।
তো বাড়ির ভেতরের যে ভিডিওটা ওটা আমি পরে দেখাবো, পুরো হোম ট্যুরটা, যে ঘরটা কিরকম কি সুন্দর দেখতে বা কি হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটা, এই যে এভরিথিং তোমরা দেখবো। জাস্ট স্কিপ না করে তোমরা জাস্ট দেখতে থাকো। আর চ্যানেলটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রচুর 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 সাপোর্ট করো, প্রচুর ভালোবাসা দিও। কোনো প্রবলেম হলে সেটাও বলো, কি নতুন কন্টেন্ট আনবো বা কী বৃত্তান্ত, তোমরা সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানো। তো চলো পিসির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমি তো পয়সা মারপিট লেগে গেছে টোটোতে ভাড়া দেবে বলে, মাসি আর বঞ্জি বলো। মাসি বঞ্চিতে মিলে যা 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 সর্বনাশ করেছে। দৌড়াবি না কুকুরের লাস্টে কে জিতলো? মাসি না বঞ্জি জিতলো? মাসি। বাহ, আপনার ভাইয়ের বাইরে বিয়ে করবে? হ্যাঁ যে বড় সে তো যেতে। বাহ। কিছু কিছু ক্ষেত্রে ছোটরাও যেতে বলুন আপনারা সবাই। হ্যাঁ সে অবশ্য ঠিকই, ভালো। তোমাদের সাথে আমরা জিততে পারবো না বলেন। দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর, আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো এখানে সবাই খেতে বসে গেছি মোটামুটি, এখানে দেখতেই পাচ্ছ ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে। তো এগুলো শুরু করি, তারপরে পরের মেনুটা পরে দেখাচ্ছি তোমাদের। কেমন লাগছে? এটা দেখি ভালো ভালো লাগছে। সেটাই নি মাছি তারা দিয়ে গেছে। বা হাত ব্যবহার করো, দুটো হাত ভগবান কিসের জন্য দিয়েছে? তো খাই, খেতে জানাই কেমন লাগছে। খুব সুন্দর। তো চলো পরের আইটেমগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কতক্ষণ আমরা খেয়ে নিই। খাওয়া শেষ হয়নি? না একটু জল লাগবে। তো কিছুই খাচ্ছিস না? খাচ্ছি তো। তো চলো ডাল আলু ভাজা দেখলে, এখানে রয়েছে একটা মিক্স সবজি, এখানে সব কিছু দিয়ে সবজি রয়েছে বড়ি ঠড়ি দিয়ে, আর এখানে রয়েছে ঢোকার ডালনা। তো ঢোকার ডালনাটা দিয়ে খেয়ে দেখি, এখন অবধি ঢোকার ডালনা আমি খেয়ে দেখিনি। কে খাচ্ছে? ভালো হয়েছে। ভালো হয়েছে ঢোকার ডালনাটা? একদম বাহ, ও তো খুব মনোযোগ দিয়ে খেয়ে যাচ্ছে। ভীষণ। এই যে যাদের বাড়ি গৃহপ্রবেশ তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আস, কিছু হয়নি, আসো। এমনি নর্মাল কথা বল। কি বলছিস কি? ওই তো ফটো তুলছি তো। ভালো করে পোস্ট ফটো তুলিস না কেন? বাজে মুখ হয়ে গেছে এখন। কি হয়েছে? বাজে মুখ হয়েছে কি? উমা, না খাওয়াতে কি হয়েছে? সবাই তো তাবলে তো দেখতে পারবে যে তুমি কত মানে নিষ্ঠা করে উপোস করছো, পুজো করছো। ঘুমটা দিয়ে দাঁড়াও। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বাকি ব্লগটা দেখাচ্ছি। দেখুন এখানে খাচ্ছে আর ওখানে হাত ধুচ্ছে। এই তোমাকে আজ পর্যন্ত এরকম কোথাও দেখেছেন? তুমিও বসে বসে ধুয়ে নাও, ওই অব্দি যদি হ্যান্ডেলে দাঁড়ায় তারপর কাপড় ভিজে যাবে। সোনালি যে ভিজলো বাবারে উঠছি তো তোর দুনিয়ায় কত কিছু দেখ। এটাও একটা মানে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, মানে যদি এরকম থাকে টুক করে একটু হাত ধুয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখে নিলেন ব্যাপারটা। যদি কলটা সামনে থাকে। হ্যাঁ, যদি আপনাদের মানে বিয়ে বাড়ির নেমন্তন্নের কলটা যদি সামনে থাকে, কলের সামনে বসবেন, একটা চেয়ার পেতে একটা টেবিল নিয়ে কলের সামনে বসবেন, তাহলেই হয়ে যাবে। দাঁড়াও। আই খাওয়া দাও হ্যাঁ সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে খাওয়া। হ্যাঁ যাক গে, ভালোই খেলাম বন্ধুগণ। আসি গিয়া, দেখতে থাকুন। তারপরে স্টেশন তারাপীঠের পরের স্টেশন যেটা নলহাটি, ওখানে দেবীর নলি পড়েছিল, দেখো নাম হচ্ছে নলেশ্বরী। কালকে আর আজকে আসেনি, বাবার জ্বর ছিল না, তো সেই জন্য করে ঠরে দিয়ে বেলাতে গেছিল যেমন আজকে কাজে। কালীঘাটটা পিঠ ওষুধ খেয়ে নিয়েছিল। এখন ওটা পিঠ আছে সবাই। হ্যাঁ, কালকে সকালে আরেকটা সুইট করে দিয়ে দেবো কোথায়? পাকিস্তানে। তো দেখতেই পাচ্ছি এখানে যজ্ঞ হচ্ছে, প্রচন্ড তাপ, মানে আমি দাঁড়াতে পারছি না। দেখতে পাচ্ছি যজ্ঞের আগুনটা কতটা উঁচুতে উঠেছে। আর এই হলো পুজো।
পাকিস্তানে যেটা পড়ে গেছে সেখানে মুসলিমরাও বলে করে পাকিস্তানে যেটা ওখানে আছে চিটাগাং যে বলে ওইখানে আছে। তো কি আছে তুমি তো বললে তুমি কি বসো ভিতরে? এই দেবীর 51 সবাই এই হিংলাজ দেবী ইনি হচ্ছে ইন্ডিয়াতে পড়েছিল তোমার পাকিস্তান। তো আমরা বাড়ি চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ খাবার নিয়ে নিয়েছি পার্সেল করে, ঠিক আছে। আমার মাও খেয়ে নিয়েছে, আমার ছেলেও খেয়ে নিয়েছে, বাকি আমি আর বাবা বাড়িতে গিয়ে খাবো, কারণ এই মুহূর্তে খাওয়ার তো একদমই ইচ্ছা করছে না, কারণ প্রচণ্ড অবেলায় খেয়ে নিয়েছিলাম প্রসাদ। তো বাড়িতে যাচ্ছি, কিন্তু বাড়িতে যেতে যেতে একদম সাথে দেখা হয়ে গেল। তো দেখাচ্ছি তোমাদের এত লোক দেখাই। তাদের বাড়ি গৃহপ্রবেশ হচ্ছে, ছোট পিসি এনার বাড়িতেই গৃহপ্রবেশ। সকাল থেকে যে এত অত্যাচার করলাম এটাই হচ্ছে। আর ভালো করে এটা হচ্ছে আমার পিসির ছেলের, ঠিক আছে। তার ছেলেকে তো দেখতে পারলাম না, তার বউকেই দেখে নাও, তার বউকেই দেখে নাও, ঠিক আছে। তো হঠাৎ আগমন। তোমাদের বিষয় কাহিনী আমি পরের ব্লগে একদিন আলাদা করে বসে জমিয়ে বলবো ব্লগে, ঠিক আছে। তো আজকের মতন ইন্ট্রোতে এত তো বলা সম্ভব হচ্ছে না, পসিবল হবে না। তো খুব ছোট্ট করে বলে রাখি, কাকু কাকিমা আর আমার এদের সঙ্গে একটা ছোট্ট ক্লিপ দিয়ে এদের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল আমাদের পুরীতে গিয়ে। সেই থেকে যে এত মানে একটা মানে গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছিল। তো তারপর আর কাকু হচ্ছে ভীষণ মজার, কিন্তু দুঃখের বিষয় আমি চলে যাব তখন দেখি এসে পৌঁছেছে, তো ঠিক মতো গল্পও করতে পারিনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন তো বাড়ি চলে যাচ্ছি, তো চলো গুড নাইট, টাটা, টিল দেন বাই। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো ওকে দেখা হচ্ছে, টিল দেন বাই, গুড নাইট।